আচ্ছা, আমরা বুঝার উদ্দেশ্যে বইতাম। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। কেন বুঝতাম বলে বুঝতাম এক উদ্দেশ্য হইল, যদি বুঝিয়া আমার মনোপুত হয়ে যায়, অর্থাৎ বুঝি লাইতে পারি, তাইলে হক কান গ্রহণ করিয়া বাস্তব জীবনে আমল করতাম। ঠিক নি চাও? বাস্তব জীবনে আমল করতাম। আমি সফরও আসলাম, আমার নিজামী সাহেব হুজুরে দাওয়াত দিছেন। আমি মাত্র এক সপ্তাহ হয়েছে দেশও আইছি। আমি হুজুরে কইছি, হুজুর আমি আইম ইনশাল্লাহ। আল্লাহর দয়া আমি গুনাহগার আইয়া শরীক হইতে পারছি। হুজুরে আরবার আমার গত 2-3 দিন আগে আপনারা মুবারক মাহফিল আমার সময় এবং বিষয়টা ঠিক করিয়া দিছে। আমার টাইম হইল 11টা তো 11:30টার ভিতরে। আর বিষয় হইল অলি আল্লাহর কেরামত। আমরা অলি আল্লাহর এখানে মানতাম। আমার কথা বুঝা গেছে? অলি আল্লাহর কেরামত আর অলি আল্লাহর এখানে আমরা মানতাম বা মানমুখেনে। আমরা আশা করবো যে এই বিষয়টার উপরে আমরা কিছু সময় মাতিম। আল্লাহ তৌফিক দিতে একটু অসুবিধা হইল, আপনারা ধৈর্য সহকারে একটু সময় না দিলে তো এই বিষয়টা আসলে বড় জটিল একটা বিষয়। আর মনে করলাম যে বর্তমানে এই ফিতনার জামানাত বিষয়টা খুবই দরকারি একটা বিষয়। আপনারা কিতা মনে করেন? বিষয়টা দরকারি নাই? কেনে দরকারি? অনেক পিছনে যাইতে পরবর্তীকারে আলমে এই জমিনের মাঝে মানব জাতির হেদায়তর লাগি 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর নবী রাসূল হল দুনিয়ায় পাঠাইছে। আলহামদুলিল্লাহ। সব নবী রাসূলুল্লাহর কাজ আছিল দিনের তবলিগ, দিনের দাওয়াত, মানুষের কাছে পৌঁছাই দিতা, আল্লাহরে চিনাইয়া, আল্লাহর পথে মানুষের ডাকিয়া, এই জমিন মানুষে গুনার কাস্তনে বাঁচাইয়া দুনিয়াইতনে জান্নাতি হইয়া যাওয়ার সহজ পথ বাতাইয়া। সুবহানাল্লাহ। আজকের এই ফিতনার যুগে অলি আল্লাহর বিষয়ে আমি মনে করি মাথা খুবই জরুরি। কারণ আল্লাহ মাফ করক, মৌলানা তাওহিদ সাহেব শেষের দিকে ইয়া 2-4টা কথা কইছেন। আমি মাহফিল আমাইবার আক্কানো আমি কথাগুলো খুব ফলো করছি। আজকে আমরা দেশে যথেষ্ট ফিতনা দেখা দেয়। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলা ছাড় দেবার মতো যদি থাকে, তাইলে আমরা এই বিষয়গুলা ছাড় দিয়ে আমরা সব মুসলমান হল ঐক্য হওয়ার দরকার। আবার কিছু বিষয় আছে যেগুলার লগে কোনো মুসলমানের সঠিক আকিদার মিল নাই। জি, আকিদার কোনো মিল নাই। বাহ্যিক সুরত তার মুসলমান, বিতর্গত দিক তো নেতারে বাস্তব জীবনে আপনি হিসাব করলে দেখবা লেবাসে মুসলমান, চালচলনে মুসলমান, কিন্তু তার অন্তরটা আসলে মুসলমানির মাঝে নাই। মূলতে নিশ্চয় কোনো না কোনো ইহুদি খ্রিস্টান হকলর এজেন্ডা ইয়া তার কাজে বাস্তবায়ন করে। আমার এই কথা আমি না বাংলা হয়তো আপনারা কাছে পরিষ্কার হইত না। আমরা দেশে কৌমির উলামায় হজরত হল হকার, আমরা ভুলতলির মৌলানা হল জেরাও আছে, আমরার মাঝেও মাঝে মাঝে কিছু কিছু ভুল বুঝাবুঝি আছে। যেমন মিলাদ শরীফ নিয়া, কিয়াম লইয়া, দুয়া লইয়া, ইলা ছোট ছোট কিছু বিষয় লিয়া আমরার মাঝে একটু দূরত্ব আছে না নাই? আল্লাহ আসতে মাতকা আপনারা যদি প্রশ্ন করে বলে এই বিষয়গুলা কেমন, বলে এই বিষয়গুলা ফরজও নাই, ওয়াজিবও নাই, এগুনতে ইমান নষ্ট হইবার মতো এমন কোনো বিষয় এর মাঝে জড়াই মাতকা জড়াই নাই। কারণ আমার এক ভাই ভাল লাগেন না কররা না, আমার ভাল লাগে আমি কররাম, মাতই না। এগুলা নিয়ে আমার ইমানের উপরে এফেক্ট আইতো না যত সময় পর্যন্ত এনকারর চৌকে না দেখা হয়েছে। কথা আশা করি বুঝরা তো। কিন্তু আমরা সমাজ দয়া করি মাতই না জানো, এমন ফুকে এলোমেলো হইলিছে শোনা ভাই, মরে ফুকে ভাতার লিয়া গেছে গিয়ে মা বই নল্লারে ভাইয়ার আমরা বেটাইন ধরে বুঝাই যে ভাললে চাউ খাবাইয়া ফামুন দিও ভাই ফাটাও আল্লাহ ভাল রাখুন। সময় তো হাজিরিন, বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয় খোয়া লাগে আজকের বর্তমান প্রেক্ষাপটে
মুসলমান হকলর যে দুর্দিন আইছে আজকে ফিলিস্তিনি মুসলমান হকলর যে এত কঠিন সময় পার করে বাংলাদেশের মুসলমান হকলর বিতর্কত দিকতনে বহুত কঠিন সময় পার করে আপনি সারা যাচাই করিয়া দেখা এই মুসলমান হকলরে মাইর খাবানির পিছনে মুসলমান লেবাসদারি কিছু মুনাফিক হকলর হাত তুলিয়া কই তৈব ঠিক না ঠিক না সারা পৃথিবীতে আপনি যাচাই করি দেখো আমি যে কথাগুলা কইরাম যাচাই করি দেখো কারণ একগুড়ো মানুষ বার হইছে যারার লেবাস বাহ্যিক আমরার লেবাস আমি একটু আগে কইছি এখনো কথা কান্দে দুয়ার রাম যে আজকে আমার এক ভাই মিলাদ শরীফ খাড়াওয়ান না ইকান লিয়া আমার এমন কিছু আইসে গেছে না জনজার বাদে দোয়া করেন না ইকান লিয়া এমন কিছু আইসে গেছে না যদি এনকার না করে মুস্তাহাব বিষয় মাথো কোয়া করলে নাকি না করলে কোনো আপত্তির কারণ নাই দুনিয়া কাফির মুশরিক কইবার কোনো সুযোগ নাই কিন্তু আপনার আমার লাগান নাই বড় আলিমর সুরত দরিয়া মৌলানা বেটা ওয়াজর মঞ্চ মসজিদের মিম্বরে উঠিয়া বইয়া কর নবী মরে গেছেন পচে গেছেন মাটির সাথে মিশে গেছে আমার কথা নাই বুঝরানি মোল্লা বেটা মসজিদের মিম্বরে ওয়াজর মসজিদ মঞ্চ উঠিয়া কর নবীর মা বাপ জাহান্নামী আমরা দেশের মেসা বেখন ও যে আজকে ফিলিস্তিনের 3 সপ্তাহ ধরে যে শুরু হয়েছে মোল্লা ওয়াজর মঞ্চ উঠিয়া কর সমস্ত নবী রসুলগণ ইহুদি ছিলেন আরো আসতে হোক নাউজুবিল্লাহ আমার কথা বুঝরানি এখন হোক ইগুর লগে বাহ্যিক লেবাসর মিল থাকলে ইগুর লগে আমার ইমানদারি মুসলমানির ইমানের কোনো মিল আসেনি শোনা ভাই নজরে কই থইবা আসেনি এটাই মনে রাখার দরকার আমারে যে বিষয় দিছেন ও বিষয়ের উপরে তার আর যথেষ্ট আপত্তি গত রাত্রে এক মোল্লার ওয়াজ শুনলাম একটি সময় মোবাইল উঠিয়া কর বলি বলতে পীর বলতে কিছুই নেই দিছে বাবা খিচুড়ি এন্টারপ্রাইজ ও ভাই নাকি তারে শোনা ভাই এনমিটা লুইয়া আয় ভাই আল্লাহ কিন্তু ডর করে বা কোনবেলা বোমা উমা চালি নাকি তা খালি মাতারি চুকে চা খালি আল্লাহ যারা বারা আছেন এরারে মাহফিল আওয়ার তৌফিক দেখো আমি আল্লাহ যারা আমরা বইছি এরারে তুমি জান্নাতি হিসাবে কবুল ফরমাও আল্লাহ যারা এইবার সহি নিয়ত করছেন এরারেও জান্নাতি হিসাবে কবুল ফরমাও আল্লাহ যারা বিনা খামে বেহুদা চক্কর দের আর বিড়ি আর বাম্পার চক্কর দের আল্লাহ এইগুন ধরে সারা জীবন আল্লাহ চক্করও রাখি ও দে চক্কর গীতা কই যাচ্ছি কই আর তো আল্লাহ ওনা আইলে ভালো নাই নিশা সময় তো হাজিরিন মিয়া সাহেবরে প্রশ্ন করা হয়েছিল যে ওলি আল্লাহর কেরামত কি উঠে কেরামত তো এটা একটা বন্ডামি কেরামত বুঝিল বন্ডামি মাত বুঝরানি বুলান্ডার হুয়া খবর কিতা এটা ইগনাইন পাল্লা করে বুঝতে হইব আকুয়া পরবর্তীকারে আলমে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর নবী রাসূল দুনিয়ায় পাঠাইলা আল্লাহর চিনাইবার লাগি আল্লাহর পথ দেখাইবার লাগি জান্নাত যাইবার লাগি মেহনত করিয়া গেলা এরা জীবনে বহুত কষ্ট করিয়া ত্যাগ করিয়া গেলা পরবর্তীকারে আলমে ইচ্ছা করলে তো আমরার নবীরে দিয়া কিয়ামত পর্যন্ত সব মানুষে একলগে মুসলমান বানাইবার সুযোগ করিয়া দিয়ে দিতে পারতা আমার কথা বুঝই যায় আমার নবীরে আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম মাত্র 63 বছরের বর্ণাঢ্য জীবন দিয়া নবীজির জীবন কত বছর আদকা কত বছর 63 বছর 63 বছরের জীবনের মাঝে 40টা বছর নবীজি জুহরে নবুয়তরে আল্লাহ প্রকাশ করাইলা না সব শ্রেণীর মানুষের লগে নবীজি মিলিমিশি এমন ভাবে চলা শুরু করলাম মাশাআল্লাহ কাফির কুফার বেঈমান বেদিন সব মানুষের কাছে ই নবীজি আসলা তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় মডেল আদর্শ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর মক্কার কাফির ওগলা আলামিন উপাধি দিছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওলা নাই সাহেব বল কথা 40 বছরের হলো নবীজির জুহরে নবুয়তি প্রকাশ পাইছে জবান গুলিয়া কথা কইবানি নবীজির কিতাব প্রকাশ পাইছে আগতা কইলাই আগতাত কিছু আপত্তি কিছু কিছু বন্ধু হলে কইয়া তা কই
আসলে এইলা বাল্লা নাড়ওয়ালা বেটায় কইতো নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষে কোনো সময় এটা কইতো না এগুলো নাড় ফসা উঠি এখন নবীজির উপর যেদিন কুরআন নাজিল হয়েছিল এই দিনই তিনি নবী হয়েছেন এর আগ পর্যন্ত তিনি সাধারণ মানুষ ছিলেন বুঝিয়া জবাব দেখা নবীর 40 বছর আগ পর্যন্ত নবী সাধারণ মানুষ আসলা ওই কইলা তো আসলা ও বলদরে বুঝাইবার দরকার বলে বলো তোমার লাখান নাই হেজেলা মনে করে জগৎটা ওলা জি না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ 40 বছর বয়স জুহরে নবুয়ত শব্দটা হোক কিদা হোক আল্লাহ আস্তে জুরে হোক কিদা জুহরে নবুয়ত নবুয়তি প্রকাশ করাইছে নবুয়তির প্রকাশ ঘটাইছে তে তো প্রশ্ন আইও যে নবুয়তির প্রকাশ ঘটাইছেন তে তো নবী আসলা অবশ্যই নবী আসলা কতদিন আগতনে আসলা নবীজি ফরমান কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়াল বাদামু বাইনার রূহি ওয়াল জাসাদ তখন আল্লাহ আমারে নবী বানাইয়া রাখি দিছেন যে সময় আদমর বডি আর মাটি পানি এখানে হইছে না রূহ দেওয়া হইছে না তখন আল্লাহ আমারে নবুয়তি দান করি লইছে নবী বানাইয়া রাখি দিছেন এখন যদি ই হাদিসে দেখে ভুল ধরতা যাইন বাবা নবীরে গিয়া জিকা বলে নবী গান কইলা এখানে আমার লোকে খুঁটাইয়া লাভ আছে নি মাতুই না কেন বাঁচাও এক জায়গাতে বুয়াজও কইলাম বলে ওলা ওলা শাহজালাল সাবর কেরামতি এবারটা উঠিয়া কইলাম মানা জানি বলে মাননাতে ইবনে বতুতারে দরগে হোক বেটা লেখিয়া গেছে আমারে খুঁটাইয়া লাভ কিতা ইবনে বতুতা তাং জীবনী সফর নামাজ লেখিয়া গেছেন শাহজালাল কেরামতি সুরমা নদী বার হইছেন যায় নমাজ বিছাইয়া এখন আব্দুল্লাহ দে বানাইয়া লেখছি নিকা না আব্দুল্লাহ তোর বাবার কুতিতনে বার করেছি হও বেটা লেখিয়া গেছে বেটারে হলে দুষ কি বেটা আমারে দুষে লাভ কিতা গালিয়াইবা বাবা ইয়া আমার কথা বুঝাইতে পারছি নি আল্লাহ নবীরে নবী বানাইয়া আগে রাখি দিছো নিকান আমারে দুষে লাভ কিতা ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ কইরা নবী মনে করে কা ওই সময়ের কথা যে সময় আমি ফেরেশতাগুলোরে জমাইছিলাম আর জমাইয়া আমি এক মিটিং করি আমি আল্লাহ ঘোষণা দিছিলাম আমি দুনিয়ায় খলিফা বা প্রতিনিধি বানাইয়া ছাড়তাম চাই ই মিটিং কোন দিন হয়েছি নভেম্বরের 1 তারিখ মাথা নাই আদম আলাইহিস সালাম আইয়া আল্লে জি না মানুষ বানানি হইছে না মানুষের মাটিও নাই পানিও নাই রক্তও নাই কিচ্ছু নাই তখন আল্লাহ ফেরেশতাগুলোরে দি মিটিং করিয়া হোম মিটিং আল্লাহ প্রস্তাব দিয়া কইরা ও ফেরেশতাগণ আমি দুনিয়াতে জাতি বানাইয়া ছাড়তাম চাই এরা হইল আমি আল্লাহর পক্ষ তনে ফিল আরদি খালিফা দুনিয়ায় প্রতিনিধিত্ব করব আল্লাহ কইরা নবী আপনি মনে করো কাহ মিটিং কানোর কথা আমি কইয়া না বাবা আল্লাহ কইরা অনুগ্রাণ শরীফের ব্যাপারে মাঝে আনছেন যে আল্লাহ নবীরে এই সময় যে ঘটনা ঘটছিল ইকান আল্লাহ তান হাবিবরে জানাইছিল সুবহানাল্লাহ কইনা কারণ আল্লাহ যদি জানাইলেন যে মরি না কি তাইলে গেলে বাবাই মাতুই না দেখি আচ্ছা মাতুক আমারই কিছু আছে আল্লাহ রসুলের মুজেজার মাঝে একটা মুজেজা হইল চাঁদরে নবীজিয়ে আঙ্গুল দিয়ে ইশারা দিছেন আল্লাহ চাঁদরে 2 টুকরা করে দিছেন আমি মিশা মাতি আর তুই নবীজির আঙ্গুল দিয়ে ইশারা দিছেন আর আল্লাহ চাঁদরে 2 টুকরা মানে মুল্লা যদি কয় বলে কিলা আঙ্গুলে কাটলো তে 2 টুকরা কিলা হইল এই বলদরে বুঝাই থাকলা কেন গোটা নিলো আইছেন খে মাত্তা নাই গোটা নিলো আইছেন খে জুহরে নবুয়তি প্রকাশ পাইছে কত বছর বয়স জবান কুলিয়া কইতা নাই কত বছর 40 বছর বয়স নবুয়তি প্রকাশ পাইছে কিন্তু নবুয়তি প্রকাশ পাওয়ার বাদে যে 23টা বছর রহমতুল্লিল আলামিনে পাইছিলা এই 23 বছরের একেবারে শেষ প্রান্তে আইয়া ঐতিহাসিক বিদায় হজ্জের বাসন দুজাহানের বাচ্চা নবী কামলিওয়ালা যে সময় 1,24,000 মতন্তরে 1,40,000 সাহাবীর সামনে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিছিলা যে বক্তব্যরে ইসলামের ইতিহাসে হওয়া হয় ঐতিহাসিক বিদায় হজ্জের বাসন সুবহানাল্লাহ কইনা এই বক্তব্যের নাম কি দা বিদায় হজ্জের বাসন আজ পর্যন্ত সেই পাথরটা চিহ্নিত আছে যে পাথর নবীজি খাড়া হইয়া 1,40,000 সাহাবীর সামনে বয়ান দিছে আইসকুল্লাহ খান মাইক আছিল তো
হায় রে ও হলো বুঝা যায় রে আল্লাহ আমার নবীরে কি দাম মর্যাদা দান করছে। বড় সুন্দর একটা সাবজেক্টের উপরে আমার ভাই বয়ান দিয়া যায় রে, তো আমি মনে মনে কই আর বলে বড় উর্দু এক বেটায় বড় সুন্দর একটা শের হইয়া গেছে। নবী দা কদর জানে সাহাবি, নবী দা কদর জানে সাহাবি, মছলি মে কদর জানে বাঙালি। মাছের কদর জানলে বাঙালিয়ে জানে, মাথায় নাই বাবা। আচ্ছা আশা করি বাবা মাছের কদর বাঙালিয়ে বেশি জানেন না লন্ডনের ইংলিশও তা বেশি জানে। মাছের কদর বাঙালিয়ে বেশি জানেন না ও কুরিয়ারও তা বেশি জানে। ইসা দিয়া লতা দিয়া নাগামরিচ কাটল বিচি দিয়া খাওয়া তার বংশর কোনকে খাইছিল কইতে পারবেন কি? তো ইরান জানলে বাঙালিয়ে জানে মাতুই না। ইলিশা মাছ হাত করা, গোয়াল মাছ হাত করা ইত্যাদি খাওয়া দুনিয়ার আর কোন দেশের মানুষে জাননি? বাঙালিয়ে জানে। আল্লাহর বন্দা হয়ে জগতের মানুষ দুনিয়ার মাঝে মাছ চিনার যেভাবে বাংলাদেশি মানুষ স্পেশাল বাঙালিয়ে জেলা মাছ রে বালা চিনে। কোন মাছ কিলা বাজি করে খাইলে মজা, কোনটা চাটনি করে চেংড়ে চাটনি করে খাওয়া লাগে। এখান কইতে পারবেন সৌদির আরবি খুনকি তার বংশেও দেখছেন আজি। দুনিয়ায় কোন মাছ খাইতে কোনভাবে রান্না করিয়া কোনভাবে বাজি করিয়া খাইলে যত বেশি মজা হইব। দুনিয়ায় যদি মাছ চিনে বাঙালিয়ে চিনে রে পৃথিবীর মানুষ, পৃথিবীর জমিন পূর্বতনে পশ্চিম উত্তর জনে দক্ষিণ গোটা জগতের মাঝে নবীর মর্যাদা জানতে হইলে, নবীরে চিনতে হইলে কোনো মানুষের গেছে গিয়া নবী চিন্তায় নাই, একমাত্র নবীর সাহাবি হকলর গেছে যাও। নবীর সাহাবি হকলে নবীর মর্যাদা বেশি চিনে। দুঃখ লাগে মোল্লায় নবীর সাহাবি হকলর কথা না, হে নবীরেও মানে না সাহাবি আর এই জায়গা ফির কই যাইবা বুঝায় তো ঠেলায় কত দূর হয়ে যাব। দেখ আমার এক বিষয় দিছেন আমার ভাই আনতে, আমি ওখানে আইতাম সেইরাম 23 বছর বয়সে নবীজির দিনের দাওয়াত দিলা। ঐতিহাসিক বিদায় হজ্জর বাসন নবী কামলিওয়ালায় এক পর্যায়ে আইয়া নবীজি সাহাবি হলরে জিকাইলা, সাক্ষী মানলা আমার সাহাবি হল আপনারা হুক্কা আমি রহমতুল্লিল আলমিন রে আল্লাহ যে দিনের গুরু দায়িত্ব দিয়া দুনিয়ায় ফাটাইছিলা, এই দায়িত্বটুকু কি আমি নবীজির সঠিকভাবে আঞ্জাম দিতে পারছি? সমস্ত সাহাবি হলে এক বাক্যের জবাব দিলে ইয়া রাসূলুল্লাহ আমরা সাক্ষী দিয়া আল্লাহর পক্ষ থেকে আপনি যে গুরু দায়িত্ব লিয়া আইসা নবী গো আপনি সঠিকভাবে তা পালন করছেন। বড় করে হোক সুবহানাল্লাহ। সাথে সাথে পরবর্তীকারে আলমেও কুরআন শরীফের আয়াতে কারিমা দিয়া জিবরিল আমিন রে আল্লাহ ফাটাইলা, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ ঘোষণা দিলাইলা হাবিব আজকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে সমস্ত রহমত নিয়ামত দিয়ে আমার দিনটা আমি পরিপূর্ণ করিয়া দিলাই। তাইলে তো আর এই জমিন দিনের প্রচার প্রসারের কোন দরকার নাই। মাতুই না সব না 23 বছর বয়সে নবীজির 63 বছর বয়সে নবীজির আল্লাহ জমিন তো উঠাই দিল। নবীজির ইন্তেকাল মোবারক হয়ে গেল, কিন্তু নবীজির রাখিয়া যাওয়া আল্লাহর দিনের খাজ কি বন্ধ হয়ে গেল না চলছে? আল্লাহ আসতে মাতকা খেরা চালাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাত দ্বারা যে মানুষগুলা সোনার মানুষ হিসাবে অতুলনীয় মানুষ হিসাবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারার উপরে আল্লাহ রাজি আল্লাহ তারার উপরে রাজি আর তারাও আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহ। তারার কাজ কর্ম দিয়া যারা আল্লাহরে খুশি করছেন আল্লাহ তারার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। এমন সোনার মানুষ সকল যারার উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস নবীজি সমস্ত সাহাবীগুলোর উদ্দেশ্য করিয়া জগৎবাসীর উম্মতগুলোরে জানাইয়া সতর্ক করিয়া দিয়া যায়, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। যারা আমার সাহাবীগুলোরে মহব্বত করলো তারা যেন আমি নবীরে মহব্বত করলো। এই হাদিসের শেষ অংশে আছে যারা আমি নবীরে মহব্বত করলো তারা আল্লাহরে মহব্বত করলো, আর যারা আল্লাহরে মহব্বত করলো তারা ঠিকানা জান্নাতি হয়ে গেল। তাইলে এমন মানুষ যারা আল্লাহরে খুশি করছেন নবীরে খুশি করছেন আর নবী কইরা এরার উপরে আমার আল্লাহ রাজি, আল্লাহ তারার উপরে এত সন্তুষ্ট,
আমি নবী তারা উপরে তো সন্তুষ্ট আমি নবী হইয়া যাই আর যেহেতু নবীর কথা ব্যক্তিগত নাই নবীর কথা মন গড়া নাই নবী মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লাহ রাসূলের যত কথা কইন প্রত্যেকটা কথা আল্লাহর পক্ষ থেকে ওহী পাইয়া কইন অতএব নবীর কথা আল্লাহর পক্ষ থেকে এই কথা ও আমার উম্মত হল যারাই আমার নবীর আমার সাহাবী হলরে মহব্বত করবা তুমি তাই তারার মহব্বত করছনি আমি নবীরে মহব্বত করছো আমি নবীরে মহব্বত করছনি আল্লাহরে মহব্বত করছো আল্লাহরে মহব্বত করছনি তোমার তানোর ঠিকানা জান্নাতি বানাইয়া নি ঠিক বিপরীত ঠিক বিপরীত যারা নবীর লোকে দুশ্মনী আল্লাহর দোয়া ইকানটা কইয়াছো শোনা ভাই আল্লাহ ইকান কইতে নাই নবী শত্রু একবার কইনি কইলে আর ইগো খান্দা তাইব আমরা চাই না আমার নবীর দুশ্মন কোনো মানুষ হইতো আচ্ছা হাসা কথা কও না ভাই পানির চেত মারলে কোন জায়গাত পড়ে একদিন মারিয়া দেখলাম মারা লাগে না আইডিয়ায় বুঝা যায় নাকি দা এটা নবীর শত্রুরা কইয়া জীবনে কেউরে কোয়ার দরকার নাই হে তার যদি ক্ষতি করে তার নিজের ভাও নিজে কুড়াল মারে ঠিক নি ভাই আমরা তান্ডে কই না তাই নবীর শত্রু হইতা তবে যেন বুঝিয়া উনিয়া ওইরা তাই জানিয়া রাখুন জানো চাষা যে মুখে খাইতেছে মুখে থাকবা কারণ বেদন তান্ডে কেউরে ফিরাই যাইতো না আল্লাহ হেদায়ত করতা হোক আমিন সময় তো হাজিরিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম সোনার মানুষ হল আল্লাহ নবী তুইয়া গেলা এরা রুসিলা আল্লাহর দিনের কাজ চলছে না চলছে না মাতকা চলছে নি চলছে হযরত ওমর রাদিয়াল্লাহু সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত অর্ধ পৃথিবী মুসলমান হলর শাসন সুবহানাল্লাহ নবীর সাহাবী হলে এমন সোনালী অধ্যায় রচনা করিয়া গেছেন যা পৃথিবীর ইতিহাস অবিস্মরণীয় অতুলনীয় যেগুলার কোনো তুলনা দুনিয়ার আধুনিক বিজ্ঞানের যত বড় বড় মানুষ সকল বারইরা এরা অবাক হয়ে যায় যে এই সময় তো কম্পিউটার আসিল না এই সময় তো মোবাইল আসিল না কিন্তু এরারে আল্লাহ কি অলৌকিক ক্ষমতা দান করছিল এরা মদিনা মুনব্বরাত তাকিয়া বিশ্ব জগৎটারে জয় করিয়া নিছে সুবহানাল্লাহ সময় তো হাজিরিন এরাও এক সময় আল্লাহর হুকুম অনুযায়ী কুল্লু নাফসিন যায়কাতুল মউত মরার স্বাদ গ্রহণ করার লাগে হিসাবে জমিন চালিয়ে এক সময় তাইনো যাওয়া মাতকা তারাও যাওয়া লাগছে তাইন দুনিয়ায় তো নে যাইবার লগে লগে জমিনের দিনের কাজ বন্ধ হয়ে গেছে মাতবা ভাই আমি একটু না তাই আনলে আমার মূল কথা তাইতাম পারলাম না বুঝানির স্বার্থে একটু ভিশন তো নেওয়া এরা দুনিয়ায় তো নে যাওয়ার বাদে দিনের কাজ বন্ধ হয়ে গেছে কেনে না এরার দ্বারা আল্লাহ আরব গুরু শোনার মানুষ তৈরি করাইছে যারা ইসলামের ইতিহাসে কয় তাবি হল দয়া করি হোক এরার নাম কিনা তাবি হল এরা তাবি হল হেরার দ্বারা আল্লাহ আরব গুরু মানুষ তৈরি করাইছেন তবে তাবি এই যে একটা ধারাবাহিকতা সিরিয়াল এই সিরিয়াল অনুযায়ী পরবর্তীকারে আলমে যদিও আমার নবীরে দিয়া মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আমার নবীরে দিয়া আল্লাহ নবুয়তির দরজা খতম করে লাইছেন কিন্তু আল্লাহর দিন বন্ধ হইছে না কিয়ামত পর্যন্ত ওই তো নাই এই ধারাবাহিকতাটা এই খাসটা আল্লাহর দিনের দাওয়াতটারে কিয়ামত পর্যন্ত চালাইয়া যাইবার লাগি আল্লাহ একগুড়া মানুষ তৈরি করিয়া রাখছেন রাখবা আর কিয়ামতের আগ পর্যন্ত যারাই জমিনে আল্লাহর দিন প্রচার করিয়া যাইবা এরা হইল ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি সালিহিন আল্লাহর নেককার মায়ার বান্দা আল্লাহর মকবুল ওলি হল জুরে কই সুবহান দয়া করে কইবানি সুবহানাল্লাহ এই বিশ্বাস আমরা রাখিনি মাত্তা না এই বিশ্বাস আমরা রাখিনি কেনে মোল্লাই ওয়াজে উঠিয়া কর বলি আল্লাহ বলতে কিছুই নেই আর না হয় সকল কিলাবে বলি কুনাকুনি যেন কইলে বলে হয় আল্লাহ কইছেন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা ঈমান আনলো আর তাকওয়া অবলম্বন করব সব আল্লাহর ওলি ইয়ান তো হাসা মাথা নাই ইয়ান তো হাসা ই কথা হাসা যারা ঈমান আনবে আর তাকওয়া অবলম্বন করবে এরা আল্লাহর
অলি সব মানুষ ইবেটা বলে পুলিশ আইছে বলে পুলিশ আইছে কই হুরতান বাক্যে গে দলে এক বয়ার পরে উঠে পুলিশ কইবে এটা তো মানুষ মানুষের মাঝে এর মাঝে একটু আলাদা লেবাসে আলাদা শুরুতে এরার মান মর্যাদা আর আমার লাখান সাধারণ মানুষ রয়েছে না। আমি খুব সংক্ষেপে আমার মূল বিষয়টা যাই। অলি দয়া করে কইবানি শব্দটা কিতা? অলি শব্দটা হইল এক বচন, এর বহু বচন হইল আউলিয়া। আল্লাহ আস্তে জবান খুলিয়া হোক। অলি শব্দ এক বচন, বহু বচন আউলিয়া। অলি শব্দের প্রথমত তিনটা অর্থ। যুবক ভাই এনে দুটা জবাব দিয়ে বা দয়া করে। অলি শব্দের কয়টা অর্থ? অলি শব্দের এক অর্থ হইল বন্ধু, অলি শব্দের এক অর্থ হইল অভিভাবক, অলি শব্দের একটা শাব্দিক অর্থ হইল পথ প্রদর্শক। অলি বলতে একজনকে বুঝায়, আউলিয়া অলি সকল বা অলিগণ। অলি শব্দের শাব্দিক অর্থ হইল বন্ধু, পারিভাষিক অর্থে অলি শব্দের বন্ধু অর্থ দিয়ে কিতা ধরাইলিস, যে যার জিন্দগিটা চালাইন চলার পথে মন খুশি মতো শয়তানোর ইচ্ছা মতো নিজের নফসর ইচ্ছা মতো খায়েশ মতো জীবন চালাইন, এই না আল্লাহর বন্ধু? জি না। যে মানুষটার জীবন চলার পথে খাওয়াতনে শুরু করিয়া গুমানি পর্যন্ত প্রত্যেকটা বিষয়, দুল্লাতনে কবর পর্যন্ত খানি ফানি গুসল চলা ফিরা কথাবার্তা জীবনের প্রত্যেকটা বিষয়ে একজনের সন্তুষ্টি অর্জনের চিত্তে একজনরে সন্তুষ্ট করার লক্ষ্যে জীবন পরিচালিত করেন, এই সাধারণ মানুষের মাঝে হোক। কিন্তু যেই দিন তাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়িয়া আল্লাহর উপরে বিশ্বাস, নবীর উপরে বিশ্বাস, মালাইকার উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, মরার পরে জিন্দাবার উপরে বিশ্বাস, পরকালের উপরে বিশ্বাস, অর্থাৎ চারা মিলাইয়া সঠিকভাবে ইমানরে লালন করিয়া আল্লাহর গুলামের জিন্দগি মতো নিজের ইচ্ছার জীবনরে খাটাইয়া চালাইয়া যায়, এই প্রকৃতপক্ষে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ কইতা না? এখন আমারে চিন্তা করলে দেখবা আমি আল্লাহর কয়লম্বার বন্ধু। আমারে যদি জিগান বছর অক্ত গীতা করো বলে আমার সরকার টান দেই মাথা নাই। আমরা 100-র মাঝে 90 জন জ্ঞান তুয়াল্লা বছর অক্ত ঘুমো বাড়ি দাইরে দিকে আটিয়া উনো খালি খেসিরা, তাই না আল্লাহর বন্ধু? বন্ধু না বেন্দা ও মনে রাখুন যেন প্রকৃতপক্ষে বান্দা খারে কয় আর বন্ধু খারে কয় একটু হিসাব মিলাই। বান্দা যিনি বন্দেগি করেন কেবল আল্লাহর, সুবহানাল্লাহ হইতা না? বন্দেগি করেন কার? তান্ডে কিতা কয়? মাত্তা না যাও বান্দা কয়, তান্ডে কিতা কয়? বান্দা। অর্থাৎ আমরা কই না নি আল্লাহ আল্লাহর বন্দা, অমুক আল্লাহর বন্দা। আল্লাহর বন্ধা হইতে হইলে আপনার লগে শর্ত হইল আপনার আল্লাহর বন্দেগি করতে হইব, আল্লাহর গুলামি করতে হইব। এটা আব্দ আর মাবুদ। আব্দর তো বান্দা, আব্দর তো কিতা আর মাবুদ মালিক। ওলা নাই যাব যেন বন্দেগি করবা কেবল আল্লাহর তাকে বলে বান্দা। তাইলে যেন বন্দেগি করতা নাই আল্লাহর তান্ডে বান্দা কইতাম না দুয়ার বান্দা কইতাম? এটা রাগ করই না জানো, বান্দার বেন্দার মাঝে বেশ আছে। বান্দা আমরা সব, আমিও বান্দা, আপনিও বান্দা, এইনো বান্দা, এইনো বান্দা, বিস্কুটি যাও বান্দা, শাহজলাল যাও বান্দা, সব বান্দা। কিন্তু আমি বান্দা, বান্দাও রয়েছি। আমি বান্দা, বেন্দা হয়ে গেছি। আমি বান্দা, বন্দেগি ঠিক মতো করতাম পারিয়ান না। অথচ আল্লাহর কিছু বান্দা হল আছেন যারা আল্লাহর বন্দেগি আল্লাহর হুকুম মতো করার বাদেও, আল্লাহর ফরজ বিধান মানার পরেও আল্লাহর না খোয়াতে, আল্লাহর না চাওয়াতে নিজের ইচ্ছা এমন কিছু কাজকর্ম, এমন কিছু কাজকল তারা চালাইয়া যায় যে কাজের কারণে আল্লাহ সন্তুষ্ট হইয়া এরার আর বান্দাস্তর না রাখিয়া এক সময় আল্লাহ তার বন্দারে প্রিয় বানাইয়া তার বন্ধুতে রূপান্তরিত করে। বাবা ভাই জুড়ে হোক সুবহানাল্লাহ। এখানে বুঝাইতে হইলে মানে বাক্য করিয়া বাস্তব উদাহরণ দিলে কিছুটা বুঝতে পারে। আপনার লগে আমার প্রথম সাক্ষাৎ, আপনারে দেখেও আমি বন্ধু বানাইলি মতো মাত্তা নাই। একটা মানুষ চাকরি করে, আমারে আপনার বাড়ির চাকরিত রাখছে, বেতন কত 10,000, খাম কিতা সকাল 10টা তনে
বিকাল 4টা পর্যন্ত আমার দোকানদারির ডিউটি হোক। আল্লাহ আস্তে জবাব দিন জানো। আমি আজ 20 বছর ধরে দোকানদারি করিয়া তুমি আব্দুল্লাহ খান যতরেও রাখছি ওলা রাখছি 10,000 বেতন, সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ডিউটি। তাইলে তো আমার ডিউটির টাইম বান্ধা, সকাল 10টা থেকে 4টা পর্যন্ত আমি ডিউটি আদায় করিলে তো আমার কাজী সাহেবের আমার উপরে কোনো আপত্তি নাই, বেতন দিতেও কোনো অসুবিধা নাই। কিন্তু আমি বেতন পাইয়ার টাইম মতো ডিউটিত বেড়াচেরা করি, কোনোদিন মাথার বিষ, কোনোদিন ভেটো বিষ, কোনোদিন নাকো বিষ, কোনোদিন ফোনে চাচার বাড়ি, কোনোদিন ময়ূর বাড়ি, কোনোদিন পার্ক। কিতা মনে করেন মাসুরিয়াল বেতন পাই মতো ঠিক মতো মাতন জানো। মালিকর মন আমার উপরে খুব খুশি, বেতন দিয়ার লগে বনাজ আরো 2-4,000 দিব, তো লগে কিল ফ্রি, ঠিক না ঠিক না। আবার এক গুরু মানুষ আছে এরা দেরি দুসরা পারেন না, তবে সকাল 4টা থেকে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ডিউটি ঠিক মতো পালন। আমরা সব লাগি কিন্তু নামাজ 5 ওয়াক্ত ফরজ। এক গুরু আছেন তাই 1 ওয়াক্ত পড়েন 3 ওয়াক্ত নাই, 3 ওয়াক্ত পড়েন 2 ওয়াক্ত নাই, 2 ওয়াক্ত পড়েন 3 ওয়াক্ত নাই। এক গুরু আছেন সপ্তাহে যেদিন বালা লাগে দিন পড়েন নাইলে নাই। আর এক গুরু আছেন শুক্রবারে 2 রাকাতুল লাগি যাই নাইলেন নাই। জানি না এই কোয়ালিটি আছে নি না? আল্লাহর তো জুড়ে মাত্র ভাই আছে নি? হে বেটা সারা সপ্তাহ 2 রাকাত ঠিক রাখছে, তাও কোন টাইমে? ইমাম সাহেব যে সময় ফাজ করুনি আজ করুকুম বাইসা ফুলের উপরে মাতই না দেখি গুরুত গুরুত গিয়ে হামাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিরে ইয়া দেখা যায় বাইসা মসজিদের উঠানোকে বাম্পার দৌড়াই দিচ্ছে। ইলা মুসলমান নাই আমার দেশে। হে মল বাটে 2 রাকাত লাগিয়া বুঝা যায় আল্লাহ ইয়া বুকসিমলের পুরো আকটি গেছে আল্লাহরে আগুইয়া লইয়া কেছে ও তার 2 রাকাতে আগুইয়া লইছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমরা মাফ করিও। ইলা মানুষ আসেন নি না নাই? আসেন আসেন। আরেক গুরু আছেন তাই এমনি নামাজ পড়েন না, শুক্রবারে পড়েন না, মাঝে মাঝে পড়েন, তবে মাঝে মাঝে নির্বাচন আইলে তাই মুন্সির প্রার্থী হইতা মাশাআল্লাহ। এখন নয়া টুপি লম্বা পাঞ্জাবি লাগাইয়া মাঝে মাঝে মসজিদ মুখে। জানি না আসেন না নাই? আসেন নি? এখন বুঝলে থাকলে খোকা যায় এই সকাল 10টা থেকে 4টা পর্যন্ত মালিকর ডিউটি জেলা পালন করার কথা, এই আল্লাহর দেওয়ার ডিউটি ঠিক মতো পালন করছ মাত্তা নাই? পালন করছ? এই বান্দার স্তরে রইতা পাররা। আরেক গুরু আছেন 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়েন, এখানের বাস্তবতার লোকে মিলাইলে তুই সহজ হই। তান্ডেও আপনি রাখছেন সকাল 10টা থেকে 4টা, কিন্তু আল্লাহর বন্দা আইয় 9টার সময় আপনার দোকান খোলা। আপনি আইয়া দেখেন যে দোকানের সবটা জাড়িয়া উড়িয়া ঘর দুয়ার সাফ করিয়া সুন্দর করিয়া একেবারে গুলাবজল মারিয়া বেটা ঘর দুয়ারে ঠিক করি একেবারে কেশুস দইয়া মুসিয়া রেডি করছে। 10টা থেকে আপনি এই পরিবেশ দেখি আপনার মন খুশি আইবেন না? মাত্তা না যাইবার্গের কথা 4টার সময় দোকানও লাগছে বিকির টেলা হয়ে যার সন্ধ্যা 7টা 8টা, এর বাদে বেটা যাইতে করি খেসমেস করে না। মাস ফুরিলে আনলে এই বেটার বেতন দিতে আপনি মুরামুরি করবা মাত্তা না কেন? না সময় মতো ডিউটি করিয়াও আরো দেরি করে ই বেটারে ঈদর কালো আইলে আরো বোনাস দেবার দরকার। মাতো গাওয়া চাও ইলা কিছু মানুষ আসেন গো ভাই। আপনিও আল্লাহর বন্দা, আমিও আল্লাহর বন্দা, শাহজালাল সাহেব আল্লাহর বন্দা, কিন্তু শাহজালাল সাহেব শাহজালাল এত সহজে হয়েছেন না। বিস্কুটি যাব এত সহজে বিস্কুটি যাব হয়েছেন না, ফুলতলি যাব এত সহজে ফুলতলি যাব হয়েছেন না গো ভাই। এরার জীবন তালাশ করিয়া দেখোকা, এরার জীবনে কি মেহনত করছেন। 5 ওয়াক্ত নামাজ তো পড়ার লাখান পড়ছেন, লগইয়া আমরা ফজর ওয়াক্ত ঘুমো, তারা ফজরের 2-4 ঘন্টা আগতনে উঠি আল্লাহ আল্লাহ করাত লাগিয়েছেন। আমরা যে সময় ঘুমাই আর এই সময় তারা তাহাজ্জুদ পড়লা। আমরা ফজরের বাদে একটু সময় চক্কর দিবার কথা ঘুমাইবার কথা, আমরা ঘুমাইয়ার ইচ্ছা মতো ঘুমাইয়ার, তারা ফজরের বাদেও ঘুমাই দিরা না। সূর্য উঠার বাদে চাষতর নামাজ ইশরাকর নামাজ ওতা পড়লা, তসবিহ তাহলিল কররা, জিকির আজকার কররা, এমন ভাবে ডিউটি পালন কররা যার কারণে
যেহেতু আল্লাহর ওয়াদা অনুযায়ী প্রত্যেক দিন শেষ রাত্রিতে আল্লাহ নিজর আসমান হইয়া মুমিন বান্দা বান্দি অগলরে আল্লাহর প্রিয় বান্দা বান্দি অগলরে আল্লাহ খুশি করার লাগি নিজর পক্ষ তনে ডাক হইন হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন কেউ আসনি আমার কাছে চাও তোমার চাও আমি পূরণ করমু তুমি মাফি চাও আমি তোমারে মাফ করিয়া দিমু তুমি দন চাও তোমারে আমি দন দিমু তুমি ইজ্জত চাও তোমারে আমি ইজ্জত দিমু যে সময় আল্লাহ দিতা চাইন এই সময় আমরা কমল উড়িয়া ঘুমাই আর ইটা আল্লাহর বন্ধ হল ঠান্ডার মাঝে উঠিয়া আল্লাহর কাছে কান্দাকাটি করই এর আর একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর এক যুগ দুই যুগ এমন ভাবে কান্দাকাটি আরম্ভ হয়েছে প্রত্যেক দিন রাতে কান্দই না কইন আল্লাহ তুমি দয়া করো তুমি মায়া করো তুমি তোমার মায়ার বন্দাগুলোর লগে শামিল করো কইতে কইতে আল্লাহর দেওয়া আর বন্দার খোয়া এমন ভাবে মিলছে এই আসলা সাধারণ এক মানুষ এক সময় না সাধারণ না থাকে আল্লাহর প্রিয় বন্ধুতে রূপান্তর ওইটা পারেনি না পারেন না যখন এই আল্লাহর বন্ধু হয়ে যায় সত্যি করে কথা এন ক্ষমতার আমার ক্ষমতা এক সমান থাকে মাত্রা না আমার মাত জানি না বুঝরা কি বুঝরা না আমি বেশি কঠিন মাতি আনি চাব একটু জবাব দিন যায় আপনার লগে যদি মন্ত্রীর সম্পর্ক থাকে আপনি যদি মন্ত্রীর ডাইনাত বন্ধু হইন আশা করি কথা যায় না আপনি সংসদ ভবনে যাইতে কোনো আপত্তি আসেনি আপনি প্রধানমন্ত্রীর লোকে সাক্ষাৎ করতে কোনো অসুবিধা আছেন আর যদি আপনার লোকে মন্ত্রীর কোনো সম্পর্ক থাকে না আর এমনি আপনার যদি লেবাস উবাস কুট সুট কুট ইতা বালা পুষ্পাস যদি চশমা উসমা ঠিক থাকে চাইলেও আপনি সংসদ ভবনে গিয়ে হামা আসতে পারবেন কিচ্ছু কামে আইতো না কিচ্ছু কামে আইতো না আশা করি কথা যায় সম্পর্ক মানুষ আগাইতে পারেন না পারে না আল্লাহর লগে বন্দার সম্পর্ক হইলেই বন্দার ক্ষমতা আর আমার ক্ষমতা এক সমান থাকে এরদা আমি ইনো যাইবার আগে আবার আমার এটা কথার অর্থ ভাঙ্গিয়াই সহজে বুঝিয়া থাকলে জবাব দেখা সব মানুষ আমরা আল্লাহর বান্দা কিন্তু আল্লাহর বন্দেগি গুলামি করতে করতে এক সময় বান্দা চাইলে আল্লাহর বন্ধু এইবার সুযোগ আছে নি না নাই জুড়ে কথা আছে নি না নাই আমরা জেনারেলটা মাতিয়ার পার্সোনাল প্রাইভেট একটা মাতিয়ার না কারণ প্রাইভেট কিছু ব্যাপার আছে আল্লাহ চাইলে বিশেষ ক্ষমতা যে স্যার যে কেউরে মুহূর্তর লগে অলি বানাইতে পারে একটু হইল প্রাইভেট বিষয় আমরা জেনারেল মাতিয়ার সর্বমহল্লে প্রযোজ্য সবার ক্ষেত্রে এই বিষয়টা এই সুযোগটা আল্লাহ দিছনি না দিছনি দয়া করে মাতুকা দিছনি হ্যাঁ যুবক বন্ধু আপনি চাইলে আল্লাহর বন্ধু হইতে পারেন একটু মেহনত রিয়াজত করুক ঠিক না ঠিক না দুই নম্বর হইল অলি শব্দের অর্থ হইল অভিভাবক আল্লাহর রাস্তে জবাব দেখা অলি শব্দের আর অর্থ কিনা অভিভাবক বলতে আমরা কি বুঝি বলে একজন বাচ্চার অভিভাবক তার মা বাপ আল্লাহ রাস্তে মাতুকা তার মুরব্বী না কিনা হাসা করি কথা বাচ্চার মুরব্বী কোনো সময় চাইবানি তার বাচ্চার লাইফ খারাপ হইতো না সুন্দর হইতো জি সুন্দর হইতো বাচ্চার লাইফটা সফল হইতো না বিফল হইতো সফল হইতো ওলা নাই যাব ওলি আল্লাহরে কোন অর্থ কোয়া হইল অভিভাবক আয়ুকা সবদি সাবাক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সময় কয়টা পর্যন্ত আপনারা আপনার ওয়াজ শুনবা লাগি মানুষ খালি আই যায় এর আইবা এখন তো খানুনি শেষ হইছে খালি আই যায় মানুষ খালি আপনার ওয়াজ শুনবা এর বাদে আমার এক টাইম বান্ধিয়া দিন জান নাইলে সে বিরক্ত হইবার মনে মনে গালি মানুষ বিরক্ত হইতা না আপনার ওয়াজ আপনারা আমারে জবাব দেখা চাব ওলি আল্লাহর আরেক শব্দের অর্থ কিটা ওলি শব্দের আরেক অর্থ হইল অভিভাবক দয়া করে হোক আরেক শব্দ কিটা অর্থ কিটা অভিভাবক অভিভাবক কারে কয় ওলি আল্লাহর এখানে অভিভাবক কোয়া হইল যে সময় আল্লাহর কোনো প্রিয় বান্দা নিজরে আল্লাহর পথর গুলামির জিন্দেগি নিজের মাধ্যমে মকবুলিয়ত হাসিল করার সুযোগ হয়ে যায় তখন তানরে শুধু আল্লাহর গুলামির মাঝে রাখতে চাই না কথা বুঝেন জান যখনই আল্লাহর কোনো বান্দা আল্লাহর কাছে মকবুল হয়ে যায় তখন শুধু তাইন ব্যস্ত যাইবার লাগি তাইন আল্লাহর গুলামির থাকতে চাই না তাইন চিন্তা করেন যে মানুষটা আমারে মায়া করে যে মানুষটা আমার খান্দা তায় উচিত হইয়া থাকলো এই মানুষটারে গুণাত্মনে বাঁচাইয়া আল্লাহর গুলামির জিন্দেগি যদি করাইয়া সত্যিকার একটা সফল জীবন যদি আমি দিতে পারি
তাইলে এই মানুষটা জান্নাতি হয়ে যাবে। বুঝিয়া থাকলে জবাব দিন জানো, প্রকৃতপক্ষে আল্লাহর ওলি যারা, এরা মানুষকে একজন বাবা হিসাবে সন্তানের দায়িত্ব যেভাবে অভিভাবক হিসাবে নেন, একজন ওলি আল্লাহ তার মুরিদর দায়িত্ব নেওয়ার লাগে আগ্রহী থাকেননি না থাকেন না? জবাব দেখা থাকেননি না থাকেন না? ফুলতলি সাহেবরে আপনারা যারা দেখছেন, হক আল্লাহর ওলি দুনিয়ার যত জায়গাত যে জায়গাত মাহফিল গেছেন, মাহফিল বাদে লাস্টে কয়েকটা কথা কইতা আমার আল্লাহর মুর্শিদে পীর মুর্শিদ ফুলতলি সাহেবে আল্লাহর ওলিয়ে কইতা, বাবা হল রে 5 ওয়াক্ত নামাজ গান শান্তি মনে পড়িও, পড়ার বালাই দেখলে খুশি হইও, 200 বার দুরূদ শরীফ পড়িও, 100 বার ইস্তেগফার শরীফ পড়িও, মুরব্বী হলরে বড়রে সম্মান করিও, ছোটরে মায়া করিও। আল্লাহ সাক্ষী রাখিয়া কইতা এই কথাগুলা কইতা নি না কইতা না? আতুলিয়া কইতা কইতা নি না কইতা না? এগুলা কেনে কইতা? আমার কথা খান বালা করি লক্ষ্য করুক। ফুলতলি সাহেবরে আল্লাহর মকবুল ওলি হিসাবে আমরা জানি। আর আল্লাহর ওলি যেন যাইতা, কুলাউড়া থাকা, বুকসিময় থাকা, বেসুগঞ্জ থাকা, শ্রীমঙ্গল থাকা, হবিগঞ্জ থাকা, নোয়াখালী থাকা, দেশও থাকা, বিদেশও থাকা, যেন যাইতা তাই ই কথা ইকনাইন কইতা। মাত্তা নাই সাহেব, ই কথা ইকনাইন কইতা। কেনে কইতা? বলে আমি চাই আল্লাহর বন্ধকলে নামাজ গান ঠিক করি পড়ক। কেনে? নবীজির হাদিস, আসসালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাত যাইতে হইলে জান্নাতর তালার চাবি লাগবো। এই তালা খুলতে হইলে চাবির নাম হইল নামাজ। অতএব আমারে যারা বালা পাও, ও আমার মুরিদ হল, ও আমার বাবা হল, ও আমার ভাই হল, ও মুসলমান ভাই হল, তোমার জানার গেছে আমার অনুরোধ, নমাজ খাইন শান্তি মনে পড়িও। আল্লাহর ওলি এই কথা কইতানি না কইতা না? অর্থাৎ আমরা রে জান্নাত যাইবার লাগি পথ দিতানি না দিতা না? আল্লাহর ওলিয়ে কইতা ফরার বালাই দেখলে খুশ হইও। ই চাবিটা বড় মারাত্মক চাবি। দুনিয়ার যদি বড় হইবার চাইন, 1 নম্বরে সহি নিয়ত করুক, আমার দ্বারা, আমার মুখ দি, আমার হাত দি, আমার চোখ দি, আমার পাও দি, আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হোক ইকান আমি চাই না। জানি না আমার কথা বুঝরা কি বুঝরা? মন রে সুন্দর করুক। ও ভাই কুটকুটি করিস না, বো আর রাখলাই না বিজাল্লা ফুরিয়া। দেখুন জানি যে কোন দিশা মাত ধরলে এলোমেলো হয়ে গেলে সাবকল মন। আমরা তো আর ভাই মুখস্থ কিচ্ছু লইয়া উঠিছি না, যে অনেক মুখস্থ হইয়া হইয়া বুরবুর করে দামিকে করেছে। তা আল্লাহ জুয়াইয়া দে, আমি তো কইতাম তো চেষ্টা করি আর আমার বিষয়ের উপরে আমি একটু আপনারা আমার বিষয়টার একটু হইলেও অবগত করার। আমার মাত বুঝরানি সাবকল প্রকৃতপক্ষে বুঝিয়া তাহলে জবাব দেখা। ফুলতলি হিসাবে তার মুরিদ হলরে আল্লাহর মায়ার ওলিয়ে, আল্লাহর বন্ধুয়ে আমরা রে জান্নাত যাইবার লাগি যত কাম করলে মানুষের দুনিয়া আখিরাত সফল হইব, একজন অভিভাবক হিসাবে আমরা রে আল্লাহর ওলিয়ে কইতানি না কইতা না? জবাব দেখা, কইতানি না কইতা না? কইতানি। এইলে বুঝা গেল প্রকৃতপক্ষে একজন আল্লাহর ওলি মানুষের জাহান্নাম তলে বাঁচাইয়া জান্নাত নিবার একজন অভিভাবক। জুড়ে কই সুবহানাল্লাহ। 3 নম্বরে অলির আরে করতে হইল পথ প্রদর্শক। আল্লাহর রাস্তায় জবাব দেখা, অলির আরে করতো কিতা? পথ প্রদর্শক করতো কি? যেন সঠিক পথ দেখায়। সঠিক পথ কোন পথ? বুকসিমলতনে কুলাউড়া যাইবার পথ, ফেসিগঞ্জ যাইবার পথ? জি না, জমিন তনে জান্নাত যাইবার পথ। ইহদিনাস সিরাতাল, পড়ো তো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যে পথ নবী আল্লাহর পথ, যে পথ সাহাবী আল্লাহর পথ, সিদ্দিক আল্লাহর পথ, সত্যবাদী আল্লাহর পথ, শহীদ আল্লাহর পথ, আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর পথ, এক কথায় যে পথটা হইল জান্নাতি পথ। একজন প্রকৃত ওলি আল্লাহ যেন এন জীবনে একজন পথ প্রদর্শক হিসাবে নিজরে প্রতিষ্ঠিত করতে হইলে পয়লা নিজে সঠিক পথর প্রতীক হইতে হইব। জানি না আমার কথা বুঝেন কিনা?
আমরা দেশে বহুত পীর আছে হে নিজেও লাইন ঠিক নাই মানুষের হে ব্যস্ত লিয়া থাকবে ইলা ঠিকাদার নাই নি আমরা দেশে কয়েকদিন আগে ফুটকুরে ঘুমরছে নানি ইয়া হুম পেট ও ডাকার দেওয়ান বাকি ঘুমরছে নানিবা হে বেটা তার মুরিদ আল্লাহরে কইতো তোমরা যেদিন আরশে আজিমে গিয়ে আল্লাহ দেখবাই সেখানে তোমরা আল্লাহকে পাবে না আমাকে তোমরা সেখানে আল্লাহর সুরতে পাবে হে ও ফির মাতুই না দেখি হে ও ফির বা এলে ফির আছেন না নাই অন হাসা করি কা হে নিজে সঠিক পথ আসেনি মাথা না আসেনি আমরা দেশ ফির আছে আমরা দেশ ফির আছে জিত্তাফির মরাফির ইতায় মানুষের চেষ্টা লইরা আমি নিজের চৌকে দেখিয়া কই আর কোনো মানুষের উনাউনি কই না জিত্তাফিরও পাইছি মরাফিরও পাইছি এখনো আছে বাংলাদেশ ইটা ফির হলে নিজে চেষ্টা লইরা মানুষের নাউজুবিল্লাহ আরো আসতে কই বুঝিয়া জবাব দেব কাহে সঠিক পথ আছে তো মাথা না সঠিক পথ আছে তো আমরা দেশ 100-র মাঝে 90টা বীর ভাই 90টা বীর ভাই আনিস নিস দিস না জানি না বুঝছেন কিনা খালি বাবা আমারে দে যত বেশি দিবে তোর উপরে মর্যাদা উঠে গেছে হাজমার যেন বেটা ফির বনি যাইত মাত বুঝাইতে পারছি নি ইলা ফির আসেনি না নাই এখন যে নিজে সঠিক পথ না হে আরবার আমার সঠিক পথ কিতাইতো এর দা পীর অলির আরেকটা অর্থ হইল পথ প্রদর্শক যিনি সঠিক পথ দেখান এখন যিনি সঠিক পথ দেখাইতে হইব পয়লা তাই নিজে সঠিক পথ থাকতে হইব মাত্তা না আমি গত সপ্তাহে আসলাম মালয়েশিয়াত আপনারা হয়তো জানুই মালয়েশিয়াত আসলাম সফর আমার এক অভ্যাস আমি দুনিয়ার যে দেশে যাই পয়লা গিয়ে তুকাই অলি আল্লাহ খুঁজাই মালয়েশিয়ার রাজধানী হইল কুয়ালালামপুর পৃথিবীর একটা ক্লিন দেশ মাশাআল্লাহ খুব সুন্দর মুসলমানের দেশ রাজধানী তো প্রায় 250 কিলোমিটার দূরে একটা জায়গার নাম হইল মালাক্কা একটা সমুদ্রের সাইড সমুদ্রের বারে গেলাম আমি অন্তত স্পিড বোটে গেলাম প্রায় 20-25 মিনিটের রাস্তা একটা দ্বীপর মাঝ দ্বীপ সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আমরা জেলা সেন্ট মার্টিন আছে সেন্ট মার্টিন গেছি না মাঝে মাঝে চোখ করতে না খালি বাড়িত কুর্সি মুরগিলে আন বুইয়া খেতে সেন্ট মার্টিন দ্বীপ তো হনে এটা দ্বীপ পাইলাম আমি ইনো খবর লইয়া গেছি যে হন একজন আল্লাহর অলি আছে সুবহানাল্লাহ না যাই আব্দুল্লাহ দে ঘরে চললাম তো অন্তত কে আল্লাহর অলির জিয়ারত কান করি তো মনের তৃপ্তি মিটল সুবহানাল্লাহ গেলাম যে মাশাআল্লাহ ইয়া তাই সাইনবোর্ডটা পড়িয়া জান টান হয়ে গেল এন খানদানে রসুল নবীজির বংশের মানুষ বড় পীর সৈয়দনা হযরত আবু বকর হযরত আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন গৌসে সন্দানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির 18তম বংশধর সুবহানাল্লাহ চিন্তা করলাম যে আইস্তনে 800-850 বছর আগে এই সমুদ্রের দ্বীপের মাঝে ইয়া আল্লাহর ওলি আইলা হইতো না নিশ্চয় খানদানে রসুল নিশ্চয় তান বাড়ি বাগদাদ শরীফ না হয় মদিনা শরীফ মাতুই না সাহেব বড় পীর সাহেবের বংশধর হিসাবে হয় বাগদাদ শরীফ না হয় মদিনা শরীফ দোকান তো এখানে হইব তো আফসোস আমি খুব ভালো করে চিন্তা করলাম বিষয়টা যদিও লেখা আছে সাইনবোর্ডের মাঝে সারা স্টোরি অবাক হইলাম যে আইস্তনে 800 বছর আগে এই আল্লাহর ওলি জমিনে আইয়া কি কামটা করিয়া গেলা সুবহানাল্লাহ আজকের আধুনিক দুনিয়ায় স্পিড বোর্ডে যাইতো কিছু সময় খাটাইয়া যখন জায়গাখান গিয়ে পৌঁছা যায় একটু চিন্তা করলে মিলে যে আইস্তনে 850 বছর আগে অনিল জঙ্গল না আছিল মানুষ বসতি নিশ্চয় পশু পাখি হিংস্র জানোয়ার হল আছিল সামুদ্রিক জানোয়ার হল আছিল এর মাঝে আল্লাহর উলিয়াই না আস্তানা গাড়িয়া মাশাআল্লাহ যে ইসলামের বাতি জ্বালাইয়া গেছেন আজকে তান উসিলায় সারাটা এরিয়ার মাঝে ইসলামের পতাকারে আল্লাহ উড্ডীন হইয়া দিলেন সুবহানাল্লাহ সবচেয়ে আশ্চর্যের বিষয় হইল যে এই দিনও আইলা কারণ কিতা তো মনে মনে মিলাইলাম বলিতে শাহজালাল আলী না আইলা কারণ কিতা মাতুই না আমার বিয়া আগলোর বুঝ দিয়ে আমি আমার মিলাইলাম যে শাহজালাল আইল তো ইয়ামন তো আমি ইয়ামনের বর্ডারও গেছি বর্তমানে হজরতে ওয়াইস করিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফ যেখানে যদিও উমান পড়ছে সালালা
তবে একটা ইয়ামেনের বর্ডার, এই এরিয়াটা একসময় ইয়ামেন আছে। হো জায়গা তো চিন্তা করলাম যে শাহজালাল সাহেব এত দূর আইলা, কই গেলা কোন জায়গা তন্তনে আইলা দিল্লিতে, এর বাদে আইলা কুমিল্লা জইয়া, এর বাদে আইলা সিলেট, এত দূর আমার পিছনে কারণ কিটা? কারণ একটাই, ওয়াল্লাহি কারণ একটাই। কারণ শাহজালাল সাহেবের জীবনী ইবনে বতুতা লিখতে গিয়ে খুব সুন্দর করিয়া আনছেন। শাহজালাল সাহেব ইনা আইবার আগে স্বপ্নে দেখলা, স্বপ্নে কিতাব দেখলা, সারা বৃত্তান্ত লেখিয়া তান মামা সৈয়দ আহমদ কবির সাহেবর গেছে তান ব্যক্ত করছেন। একসময় ব্যক্ত করার বাদে তান মামা আহমদ কবির সৈয়দ সাহেবে অর্থাৎ তান পীর মুর্শিদ, তান উস্তাদ, তান মামা তাই উঠিয়া কইছেন, বাবা আল্লাহ তোমারে কবুল করতা, তোমারে আল্লাহ দিন লাগি কবুল করছেন, আমি তোমারে বিদায় দিলাম। বিদায় দিতে সময় সামান্য মাটি দিছেন, মাটি দেওয়ার বাদে কইছেন, বাবাও মাটির লগে যেন গিয়া রাত্রি যাপন করবাই, মাটি মিলাইবাই, যে জায়গা তুমি মাটির লগে তোমার মাটির গ্রানে আর রঙে মিলি যাইব, ও জায়গা তুমি আস্তানা গাড়বাই, আল্লাহ তোমার কিয়ামত পর্যন্ত অন্য দিনের লাগে কবুল করবে। আপনি যাও সেম বাপ হজরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ, আপনি যাও চট্টগ্রাম যাইবা হজরতে শাহ বদর রহমতুল্লাহ, আপনি ইন্ডিয়ার জমিনে যাও কয়েক হাজার অলি আল্লাহ আছে। একেবারে আমি গুলাম একেবারে দেওবন্দ পর্যন্ত, দেওবন্দর সীমানা কাশ্মীরের বর্ডার পর্যন্ত আমি গুনাগার যাই। কিছুটা হইলেও আমার আইডিয়া আছে। মুজাদ্দিদ আলফসানি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করতে সময় এই বিষয়টা আমার খুব ভালো মনে হয়েছে। এই জমিনে আইয়া কিতাল লাগি এই অনিল জায়গার মাঝে আইয়া আস্তানা গেল, কারণ একটাই কারণ, আল্লাহ যেহেতু আমার দিনের লাগি কবুল করছেন, আমি যেহেতু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম টিকি গেছি, আল্লাহ যেহেতু আমার এই লাইন কবুল করি লাইছেন, আমি শুধু আমারে লইয়া জান্নাত গেলে হইতো নাই, আমারে যারা বাল্লা পায়, আমারে যারা মোহব্বত করে, আমি সবরে লইয়া আল্লাহর জান্নাতর দিকে রওনা দিই। ও যে সঠিক পথের পথ দেখানেওয়ালা এন্ডে কয় পথ প্রদর্শক। আর এই পথ প্রদর্শকর আল্লাহর অত দয়া, আল্লাহর অত মেহরবানি। শাহজালাল সাহেবরে আইস্তনে 800 বছর আগে আল্লাহ এই জমিনও আমরার মাঝে ফাটাইয়া আজকে আমরা শ্রীর বদলা মোহাম্মদ আর দুত্তির বদলা টুফি আল্লাহ আমরা নসিবত বাল্লাহান মারছিল। আর 800 বছর বাদে আল্লাহ ফুলতলি দামরে ফাটাইয়া সঠিক আকীদা ধরাইয়া জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজিয়া দিছে। বুঝিয়া তাহলে কোকা ঠিক না, ঠিক না? আর তুলিয়া কোকা ঠিক না, ঠিক না? সম্মানিত হাজিরিন, আমি শুধুমাত্র কেবলমাত্র আমি অলি শব্দের 3টা অর্থ ভাঙছিবা। আমার মূল বিষয় কিন্তু ইবাই না, মূল বিষয় হইল অলিয়া উলিয়াদের কারামত। মুমিন মুসলমান হিসাবে আমরা আকীদা, আমরা বিশ্বাস আকাইদা নসবির মাঝে আনছেন কারামতুল আউলিয়ায়ে হাক্কুন, অলি আল্লাহর কেরামত কইতা নাই না হক্কা সত্য, জবান খুলিয়া হক্কা অলি আল্লাহদের কেরামত সেনে একটা বৃহত্তর স্বার্থে, দিনর স্বার্থে, বৃহত্তর স্বার্থে, দিনর স্বার্থে আল্লাহর মকবুল বন্ধ হল দিয়ে আল্লাহ এমন কিছু অলৌকিক ঘটনা ঘটানি লইছেন যেগুলা দিয়া দিনর ফায়দা হইছে। সুবহানাল্লাহ কইতা, যেগুলা দিয়া দিনর কি হইছে? ফায়দা হইছে। আপনি আশ্চর্য হইবা যদি বগুড়াত গিয়ে আপনি শাহ সুলতান বলখির জীবন আতলই, তখন বুঝবা যে এরার এই কেরামতে দিয়া দিনর ফায়দা কি হইছে। আমি বিস্তারিত মাতার সময় হইতো নাই, ইচ্ছা করিও আমি কেরামতর ঘটনা যেতে পারতাম না, যেহেতু সময় হয়ে গেছে। আপনি শাহ হজরত আমানত রহমতুল্লাহ আলাইহির কেরামত দেখলে অবাক হইবা। কেরামত শব্দের অর্থ কিতা? অলৌকিক ঘটনা। কারামত অর্থ কিতা? অলৌকিক, অবাস্তব ঘটনা, যেগুলা মানুষের বাহ্যিক সুস্থ মস্তিষ্কে আকল দিয়া হুট করিয়া মানা যাইতো না, আকলে ধরে না। আল্লাহ নবী রাসূলুল্লাহর দ্বারা এমন ঘটনা ঘটানি লইছেন, এগুলারে কয় মুজিজা। দয়া করে কইবা নি এলা কিতা কোয়া হয়
মুজিজাতুন নবী নবী হলোর মুজিজা আর মকবুল বান্দা ওলি আল্লাহ হলরে দি আল্লাহ গোটাইছেন এরা কয় কেরামত দয়া করে কয় এরা কিতা কওয়া হয় কেরামত আর ইমানদার মুমিন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী আমরা যারা আমরা বিশ্বাস করতাম ওই বলি আল্লাহ হলর কেরামত কিতা দয়া করে মাতুকা কিতা কেনে লেন খাম আর আমার খাম সমান নাই কেনে সমান নাই ব্যক্তিগত হইল এই না আল্লাহর বন্ধু দয়া করে মাতুকা এই না আল্লাহর বন্ধু আমি আর আপনি এক সমান নাই আপনি আর আমি এক সমান নাই গো ভাই আপনার দাঁত যেখানে আতল ইন্ডিয়া যেখান দিয়ে আপনি খাস কররা যেখান দিয়ে বাঁশ কাটরা ই দায়ী কান এক সময় দাঁত আখে না দাঁত তো নে আল্লাহ একটা মান সম্মান হয়ে যায় ইয়ান বুঝাইতাম কিলা আপনার দাঁটা বুতা হয়েছে বুতা বুঝইনি বুতা দায় খাটেন না তরকারি বড় ডালিয়া গেছেন আপনি দায় খাটেন না গুস্তর হাড্ডি খামার ভাই আছে কর্মকার আছে তারে গিয়া কইছেন কর্মকার ভাই আমারও দাও খান বুত হয়ে গেছে হাড্ডি কাটতাম পারি না ভার ভাই ওখান দাঁড়ে এইতা বেটা কইব খামুত তো আমার মাতই না আমার খাম যখন আপনি তারে দিবা কইব 2 ঘন্টা বাদে একটা টাকা 100 দিতে হইব আপনি 2 ঘন্টা বাদে গেছেন গিয়ালে দেখছেন যে বেটা খাম করে জিকাইছেন আমার দা লে স্যার আপনার একটু হয়েছে না আবার 2 ঘন্টা লাগবো বলে বেটা কিতা খোঁজ লে যে 2 ঘন্টা লাগবো আমি অন্য কামের সময় গেছি লেতে আর আমার খামর দরকার নাই বাবা দা দিলা তখন কর্মকার বাইয়ে বা খামার বাইয়ে উঠিয়া কর স্যার আপনার দা দেওয়া যাইতো না এখন আপনি রাগ করিয়া উঠিয়া কই কিতা কজ আমার দা দেওয়া যাইতো আমি কাম করাইতাম না বলে না করাইলেও দিতাম পারতাম না লেখে নে আপনার দায়ী কান আর এখন দা রইছে না এখান আগুই নিয়ে গেছে বুঝছেন আপনার জনের এটা দা রাখছি রাখার বাদে তার চুলার মাঝে আংরার মাঝে দিয়া খালি বাতাস দের আর আংরার ভিতরে দায়ী কান থাকতে থাকতে বাতাস পাইতে পাইতে আর আংরায় আর আগুনে দায়ী গুলুয়ার দায় এক সময় আংরার আগুন পাইতে 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 ই দায়ী কেন আগুন এখন কর্মকার বাই উঠিয়া কর আপনার দায়ী কান এখন আর দা না এখন ইকান কিতা আচ্ছা ভাই বুঝিয়া জবাব দিন জানো এই সময় যদি আপনার রাগ আরো একটু মিটার গরম হয়ে যায় আর উঠিয়া উঠে মানতাম না আমি কাম করাইতাম না আমার দা দেও এটা আমি লুইয়া দিতাম কি হাসা করে কইকা যান দা যদি সময় আপনি আত লইলেন তো বাড়ির জেলা হাত দিছে দেইবার লাগি আত লইছিল আর বাস কাটার লাগি আত লইছিল ওলা দায় কাম করবো তো মাতা না আতিকা না নামত রইবনি মাতা না রইবনি বা খেলে গেল আপনার দা বলে আমার দা ঠিক আছে রে ভাই ইখানে এক সময় আগুন দিতে ইতে ইখানে সাধারণ দা রইছে না ইখান জ্বলন্ত আগুনের টুকরা হয়ে গেছে সুতরাং আল্লাহর এক বান্দা যদিও আমরা সমাজ জন্মিছন যদিও এই মার বেতনে আইছন যদিও এই বাড়ি অমুক জায়গা কিন্তু এই আল্লাহর গুলামি করতে 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 এমন পর্যায়ে গিয়া পৌঁছিছন এখন আর এই আমার লাগান রইছন না আমি অন্য বুকসি মইলর খালর ভারো আইয়া খালর নৌকা না থাকলে হাতার না জানলে আমার লাগে চিন্তার বিষয় আছে আল্লাহ কইন আল্লাহ সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু বলি গেছেন লা খাউফ আমি আল্লাহ কইয়ারি তার কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তার চিন্তার কোনো কারণ বড় করে কইতা না সুবহানাল্লাহ আব্দুল্লাহ আদর লাগে চিন্তা আছে এখন বাড়িয়া যাইতাম সিলেট যদি আমি বরম চালে দিয়ে আমাইয়া গিয়া বাটের হইয়া বেশিগঞ্জ হইয়া বারই ও গিলা চড়ার ভাড়ার গালা চাচা খামও লইতে পারে হাসা কথা দেখানো আইবার সময় ডাইবার সময় মাতিছি বলে যাইতে সময় রে ও ভাবনা হাজার ঘুরে যায় আমার চিন্তার ব্যাপার আছে ঠিক না ঠিক না আগামীকালকে অবরোধ আমার মাহফিল হইল সুনামগঞ্জ ও আশা করি কত আমি অবরোধের মাঝে আমি বারোই তৈল আমার একটা চিন্তা আছে নাই ভাই আমি কইম ভাই ফাললে তোমার জানোর দায়িত্বে গাড়ি বাটা নাইলে সবর আসসালামু আলাইকুম কারণ আমার একটা চিন্তার ব্যাপার আছে শাহজালাল সাহর ব্যাপারটা ওলা তো নাই শোনা ভাই এর জুড়ে মাথোয়া শাহজালাল সাহর ব্যাপারটা ওলা তো আমি কইয়ার না বা আমি আবার আগে কইলিছি ভুল হইলেও যে লেখিয়া গেছেন হেনতে কইও তাইন লেখছেন যে শাহজালাল সাহেব ইলা হইতো জোরের নমাজ খানায় কাবা বায়তুল্লাহ পড়তা আসরের নমাজ ইয়া সিলেক্ট মানে আইসতে না 800 বছর আগে কি জাত বিমান আছিল দে ভাই ই বিমানি গো তো ওখানে ভাড়া দেয় না বা
অকলকুর আধুনিক দুনিয়াইতে বিমানে প্রায় 6-7 ঘন্টা লাগি যায় জোর পড়লে মক্কাত ইনা ইয়া রাইত 9টা উঠে ইয়া পৌঁছা লাগে এখন ওরা না রাইতো না 800 বছর আগে সাজল আছে কিলা পাল্লা বলে এখানে আমার আখলে জুয়াইতো নাই এই না আল্লাহর বন্ধু আল্লাহ তার গুলাম রে দি ফারানি আল্লাহ কইতা না সুবহানাল্লাহ মাত বুঝাইতে পারছি নি হাজরত মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি নদী বারইরা নদীর মাঝে উঠিয়া কইছে বা আমার একটা দিনার বাড়া দো খেওয়ানি বেটা বাড়া খুঁজে না মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি উঠিয়া কইন বা আমি গরিব মানুষ আমি ফকির মানুষ আমার তো দিনার টিনার নাই বাবা আমার মাফ করি দো ইরাক বাড়ি ইরাক মালিক রহমতুল্লাহ আলাইহি কইন বা আমি ফকির মানুষ দোয়া করুন বাবা মাঝি আসিল একটু উল্টা যদি কইল দোয়া উয়া খামে আইতো না আমার দিনার মাথা না আমার দিনার দেও তোমার দুয়ার খাঙ্গাল নাই আমার দিনার দেও বলে আমি ফকির মানুষ আমার তো দিনার নাই বেটা বলে এটা খামাই না আমার দিনার কোন দিনার নাই বেটা দিনার খুঁজে না মাইর আরম্ভ করছে মারতে মারতে আল্লাহর অলিরে নৌকার চেষ্টা করে ফেলেছে বহু সময় বাদে জ্ঞান ফিরিয়ে আইছে যেমনি খালি চোখ খুলছে না আরবার উঠে আমার দিনার কইলারে অত মাইর মারলো এর বাদেও দিনার খুঁজি দেখো না আরবার মারাত লাগি যে কইলে হাসাও দিনার দরকার বলে দিনা আমি জানি এমনি দিতাই না মাইর খাইয়া দিবা এটা মানুষ আছে না 5 টাকা দিত না 21 টাকারও আছে 5 টাকা কিন্তু দিত না মনে মাঝে 5 টাকা কম দিলে বাঁচি গেছে এর বাদে কুদানি বেজ্জতি উনিয়া তুই আরবার সিফি বার করিয়ে হে বেটা মনে করছে আল্লাহ মনে কর বিষয়টা আল্লাহ রলি কইরাতে মারিস না দিয়া দিন বলে তো দিয়ে মাইর খাইলে এখানে আগে উঠলে ডাক দিয়া কইনে মাঝি বেটা দিনার নিয়া শান্তি হইতা একটু অপেক্ষা করো দিনার দিয়ার তবে দিনার আমার কাছে নাই নৌকা তনে নদীর মুখে চেহারা তুলিয়া ডাক দিয়া কইন রে নদীর মাছ আমি মালিক যদি সত্যি আল্লাহর গোলাম হইয়া থাকি মাত্র একটা দিনারের কারণে রক্ত জড়াইলাম খেয়ে আসো মাত্র একটা দিনার দিয়া সাহায্য করবাই যেমনে আল্লাহর অলির জবান তনে কথা গান বাড়াইছে অসংখ্য অগণিত মাছ মুখর মাঝে একটা দিনার লইয়া আল্লাহর অলির সামনে হাজির হয়ে যায় মাছের মুখ তলে একটা দিনার নাদ মাঝির হাতর মাঝে রাখিয়া নদীর মাঝে নৌকার মাঝে ইটা মারি দিয়া কইন্ডে মাঝি দিনার নিয়া শান্তি হয়ে যা জানিয়া রাখ যদি শরীয়তে মানতাম না শরীয়তে যদি মানতাম না তাইলে তোর মতো মাঝির নৌকা তুটার দরকার আছিল না এই কথা গান হইয়া আল্লাহর ওলি নৌকা তলে এলামিয়া দজলা নদীর উপরে দিয়া পানির উপরে দিয়া খালি ভাবে হাঁটি হাঁটি নদী পার হই যা ও দিন তো নেতার নামর বিছনে লাগছিল মালিক দিনার রহমতুল্লাহ এর আগ পর্যন্ত তার নামর করে দিনার আছে দিল্লিত যাই দিল্লিত ইন্ডিয়ার দিল্লিত গেলে খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই হজরত ফরিদুদ্দিন গঞ্জশেখর রহমতুল্লাহ আলাইর পীর মুর্শিদ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইর মুরিদ কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ সুবহানাল্লাহ পৃথিবী বিখ্যাত আল্লাহর অলি ওগুলোর চ্যাপ্টার ভাইয়ের নাম অনেক কথা আছে যেগুলো বাস্তবে অনেক জায়গা থোয়াও মানায় না কিন্তু না কইলে নয় আল্লাহর বন্দায় লেখন যে অত সুন্দর করি হজরতে কুতবুদ্দিন বখতিয়ার কাকি দুনিয়াইতনে বিদায় নিবার সময় যখন তার জানাজার ময়দানও জানাজা হাজির হয়ে গেছিল জানাজা ফলে লাগি লক্ষ লক্ষ মানুষ কুতবুদ্দিন বখতিয়ার কাকির জানাজা দিছে ওই সময় একজনে ঘোষণা আইছেন আপনারা জানাজা তাইছেন তো আল্লাহর ওলির বলে যে লেতে জানাজা পড়াইতে হইলে আল্লাহর ওলি একটা শর্ত দিয়া গেছেন ওই শর্ত অনুযায়ী যদি মানুষ মিলেতে জানাজা উইবার নাইলে জানাজা উইত দিল্লির 22 খাজা নামে বাজারে একটা বই আছে ওগুলো একবার আনিয়া দেখুন যান পৃথিবীর ইতিহাস হইলা খুব কম জানাজা হয়েছে কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই জানাজার মাঝে লাখ লাখ মানুষ একে অন্যর মুখে দিছেন জিকাই নবা কিতা তোমার শর্ত খাস খাদিম শর্ত হইল
যেন আল্লাহর ওলি খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়াইবা তার মাঝে 3টা বা 4টা শর্ত থাকতে। 1 নম্বরে এইন কোনোদিন তাকবীরে উলা নামাজ ছাড়ছেন না, অর্থাৎ কোনো নামাজ জামাত ব্যতীত কোনোদিন ফরজ নামাজ পড়ছেন না, তাকবীরে উলার সহিত পড়ছে। সুবহানাল্লাহ কইতাম। 2 নম্বরে এইন কোনোদিন কোনো বেগানা নারী বা মহিলার বাদী চাইয়া কোনোদিন গুনার কাম করছেন না। 3 নম্বরে এইন কোনোদিন আসরের সুন্নত ছাড়ছেন না। 4 নম্বরে এইন কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ছেন না। 4টা কাম খুব সহজ নাই নিসাব মাথায় না ভাই, 4টা কাম খুব সহজ নাই। জীবনে কোনোদিন তাকবীরে উলা ফৌত হইছে না, কোনদিনও বেগানা নারীর বাদী চাইছই আমরা চোখ যে বালা মাতই না, আমরা চোখ কি যে বালা রোডে দি বার হইলে খালি টোলা লাগান বিড়ি বিড়ি চাই হো বুলোর উপরে গেছে কি বেটিয়ার বাদেও সার বাগে খাওয়ার। সারা ময়দানের লাখ লাখ মানুষ তো বলি গেছে যে ই 4 শর্ত খে পূরণ করবার খে জানাজা পড়বো, বাবার জানাজা হইতো না মাতই না, জানাজা হইব কিনা বাবা যাই 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 বাদ দে। ইয়া আল্লাহ, সারা ময়দানে খৈন্যর বাদি স্যার কিয় যে সময় দেখছেন মানুষ নিরাশ হইয়া ময়দান ত্যাগ করিল, ওই সময় এক আল্লাহর বন্দা জানাজার মাঠের মজখান তো নেউটিয়া এখন জনাব ও আল্লাহর বন্দা হল দয়া করি আপনারা কেউ ময়দান ছাড়িয়া যাই না, জানো আজকের এই জানাজা আমি ইমামতি হল। আরো আসতে হোক সুবহানাল্লাহ। আজকুর মূল্যায়ন যেগুনতে ফতুয়াবাজি কররা নবী আল্লাহর ইহুদি বানাইলা তালাহান মুল্লা আসলাই না। হা হা, সারাদা ময়দানের মাঝে একটা নিস্তব্ধতা, একটা নির্ভেজাল একটা আওয়াজ যেন বন্ধ হয়ে গেছে। সারাটা ময়দানের মানুষ তো এই মানুষটার বাদি তাকায়, খেরে খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির এই 4টা শর্ত পূরণ করিয়া খে জামাতর ইমামতি করব। ময়দানের মানুষ এই অবস্থায় আল্লাহর বন্দার বাদি চাইয়া আছে, কারণ সবর ভিতরে একটা আগ্রহ মানুষটার দেখার দরকার, চিনার দরকার মাতই না। জীবনে ফরজ নামাজ জামাত পৌঁছইছে না, বেগানা নারীর বাস আইছেন না, আসরের সুন্নত কাজ হইছে না, তাহাজ্জুদ বাদ দিছে। সুবহানাল্লাহ, ইলা ফ্রি মানুষ পাওয়া তো বড় কঠিন। যেমনে খালি আইছেন লাশের সামনে আল্লাহর ওলি হযরত খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির সামনে আইছে, সারা ময়দানের মানুষের চোখ টানবাদ খুব বালা করে মাসের নিকরে মাথা উঠাইছেন, মানুষ তো বনি গেছে। কারণ এই জেন জেন কইছেন আমি নামাজ পড়াইমু আর এই 4 শর্ত আমি পূরণ করব, এই সাধারণ কোনো মানুষ নাই, এই সাধারণ কোনো মানুষ নাই, এই এলাকার স্বাভাবিক মুরব্বীও নাই, এই দেশবাসা কোনো আলিমও নাই, এই এলাকার এখন সাধারণ কোনো মানুষ নাই, এই তৎকালীন পৃথিবীর নামি দামি দিল্লির প্রেসিডেন্ট হযরত শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ এখন বাদশাহ তাই। সুবহানাল্লাহ, হাসা করে হোক যেন প্রেসিডেন্ট আছেন আমরা লাগান খুব ফ্রি মানুষ তো মাথায় না বাবা, যে বেটা মেম্বার সাহেব যেই না শুন যেন চেয়ারম্যান আছেন এন দেখি আজ বেটা শিডিউল কিলা লম্বা, কোন দিন কার বাড়ি কোন বিচার কার কোন মিটিং কিতা কিতি সব তা 1 মাসে সিরিয়াল মিলব কিনা। আর যেন একটা জগতের প্রেসিডেন্ট, সারাটা ময়দানের মানুষ অবাক হয়ে যায়। আল্লাহর ওলি হযরতে শামসুদ্দিন ইলতুমিস রাহমাতুল্লাহ আলাইহি ময়দানের লাখ জনতার উদ্দেশ্যে কইন বাইয়ান, আমি শামসুদ্দিন ইলতুমিস, আমি শামসুদ্দিন আলতামাস দিল্লির সম্রাট। ও ভাই মুসলমান হল, আমার এই বিষয়টা সম্পূর্ণ গোপন আছিল, আল্লাহ ছাড়া আর কেউ জানার কথা নাই। আমি আল্লাহরে সাক্ষী রাখিয়া কইয়ার আমার জীবনে কোনোদিন আমি ফরজ নামাজ জামাতে তাকবীরে উলা ফৌত হইছে আমার মনে পড়ে না। বড় করে কইন না সুবহানাল্লাহ। 2 নম্বরে
আমার জীবনে কোনোদিন আমি কোনো বেগানা নারীর বাদী খাইশ মতো আমি চাইছি না। যদিও কোনো সময় বেগানা নারীর প্রতি চোখ পড়ে গেছে, কিন্তু ফিরিয়া দ্বিতীয়বার আমি ইচ্ছা করি আর চাইছি না। 3 নম্বর, আমার জানা মতো আমি আসরের সুন্নত কাজা করছি না। আমার জানা মতো রাষ্ট্রীয় সমস্ত খাম খাস শেষ করিয়া ফজরের আগে ঘুমাইবার আগে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া কিছু সময় ঘুমাইতাম, টাইম মতো আরবার ফজর পড়ি লাইতাম। এই 4টা কাম আমার বুঝ আছিল আল্লাহ ছাড়া আর কেউ কইতে পারেন না। কিন্তু আল্লাহর ওলি হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ তানরে আধ্যাত্মিক জগতের এক সম্রাট বানাইছিল। তাই তার অন্তর চক্ষু দিয়ে আমার এই 4টা লুকাইল আমলের খবরও জানতা। আল্লাহর ওলিয়ে যে কথা খান কইয়া গেছেন চিন্তার কারণ নাই। আমি জানাজার নামাজ পড়াইমু ও কথা কইয়া হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির খাফনের মুখের উপরে খাফনের কাপড় খান হরাই চকুর পানি ফালাইয়া আল্লাহর ওলি শামসুদ্দিন আলতাবাসে ডাক দিয়া কইল, গো আল্লাহর ওলি, জমিন তলে গেছো কি জান্নাতের পথ লইয়া জান্নাত হইয়া গেছো কি? যাইবার সময় আমি হতভাগারে এই লাখো মানুষের সামনে পরিচয় করিয়া দিয়া গেলায়। যদি দয়া করিয়া এমন কাজ করিয়া দিলাইছ তাইলে আখেরি দরখাস্ত করমু জান্নাত যাইবার সময় এই গুলামরে যেন না বলিয়া অন্ততপক্ষে দয়া করিয়া জান্নাতি বানাইয়া লইয়া যাইও। চক্ষু অন্তর চক্ষুর পাওয়ার আল্লাহ কারামত। দয়া করে কইবা নাকি তা আরো জোরে কই না কি তা কারামত। আল্লাহ কারামত আল্লাহর মকবুল বান্দা গুলোর এদিক গোটাইছেন যে তার বিষয় মানার জুকা নাই, বিশ্বাসর মতো নাই, কিন্তু আপনি ইমানদার হইয়া থাকলে বিশ্বাস করতেই তুই না বাসা। কুরআন শরীফের আয়াত আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি বনি গেছে, লা খাউফ, তারার খৌফ তারার ভয় নাই। আব্দুল্লাহ ডোর আছে, চুরির ডোর, ডাকাতির ডোর, বাগর ডোর, হিংস্র প্রাণীর মাত না। শাহজালাল সাহেবের বাগর ডোর আছে তো মাত্তা না আছে তো। শাহজালাল সাহেব 13 বছরের যুবক, মামার গেছে আইসে জঙ্গলিয়া শিকার জয় হরিণ নিয়ে বিচার লইয়া। মামায় উঠিয়া কইছেন, বাবা শাহজালাল যাও হরিণের বিচার করিয়া দিও। খার বিচার করতে বলে হরিণীর বাচ্চারে বাঘে ধরিয়া খাইলে, অন্যায় ভাবে খায়, এখানেও বিচার করা থইছে। আমার লাগান বেটারে বিলাইয়ের বিচারে পাঠাইব নাকি মাতুই না দে, এটা মনে রাখবেন। আমার ডর আমার হিংস্র প্রাণী খাইলি। হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি প্রতি শুক্রবারে 12টা, বৃহস্পতিবারে 12টা গুড়া বাগর উপরে সোয়ার ইয়া জুম্মা আদায় করতাম, মাল লোকে সাক্ষাৎ করিয়া ফিরিয়া আল্লাহ আল্লাহ করাত আরবার ফিরিয়া যায়। আমি পারবো নি হিয়ালোর উপরে সোয়ার ইটা মাথায় না। ফুলতলি যাওয়ার জীবন পড়লে দেখবা অসংখ্য দিন বাগর লোকে সাক্ষাৎ হয়েছে, কিন্তু আল্লাহর ওলির কোনো ক্ষতি হয়েছে না, বরং বাঘে আল্লাহর ওলির গেস্তনে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। ঠিক না ঠিক না? খেনে বলে আল্লাহ কইছেন লা খাউফ, এরার কিতা নাই, বয় নাই, মাতো এরার কিতা নাই, ওলা হুম ইয়াহজানুন, তারার কোনো জাতর মাত্তা নাই, এরার কোনো জাতর চিন্তা নাই। আমি নদী বার হইতে হইলে নৌকা লাগে, শাহজালাল সাহেবের নৌকা কোথাও লইয়া ইসলানি মাত্তা নাই আইসানি। ও বগুড়ার শাহ সুলতান বলখি নৌকা লইয়া ইসলানি বলখর জমিন তুনে। বলখ কোন জায়গা? ইরান, ইব্রাহিম ইবনে আদহাম বলখির দেশ। সুবহানাল্লাহ কইনা ইরান 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 হন্তনে বা কিতা লইয়া আইসা, গাড়ি লইয়া আইসানি নৌকা লইয়া? জি না, মাছর পিঠিত চোয়ার হইয়া। হো বগুড়াতে এক রাজা আছিল, জেলা সিলেট আছিল গড়গোবিন্দ, হিগর নাম আছিল রাজা পরশুরাম। নাম কিতা আছিল? মাতক হিগুর নাম কিতা আছিল? খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহির লগে যে কাফিরে দুশ্মনী করছিল, হি রাজার নাম আছিল পিতৃরাজ। হিগুর নাম কিতা আছিল? আর আমরা হিগুর নাম কিতা আছিল?
গড়গোবিন্দ সিলেটের ইগুর নাম কি আসিল গড়গোবিন্দ আর বগুড়ার ইগুর নাম হইল পরশুরাম। এখন পর্যন্ত পরশুরামর সেই স্থানটা চিহ্নিত আছে। মাছর পিঠিত চোয়ার ইয়া ই জমিন আইসেন জুড়ে কই সুবহানাল্লাহ। ভারত আমি মাঝে মধ্যে যাই তো আমরা করিমগঞ্জ বর্ডারে বার হইলে অন্য অন্য বীর খানদানোর কিছু মানুষ আছে। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহর ইসালে সাহাব বা শানের ইসালতুল মাহফিল এরা আইন উজান্ডির সৈয়দ সাহ কিবলা হল আল্লাহর অলি হল আইন। এরার বাড়ির দুইজন আল্লাহর অলি আছেন তারা পূর্বপুরুষ এরা হইল নবীর বংশর মদিনা শরীফের মানুষ সুবহানাল্লাহ। এরার কথা হলে যে এরাও মদিনাত তনে তখন কুরজবানাত মাছর পিঠিত সোয়ার হইয়াছে। তখন আমার লাগান বেটা চিন্তার বিষয় আছে কিন্তু এরার চিন্তার কোনো বিষয় আসেনি। মনে রাখুন জানো, দয়া করি মনে রাখুন জানো। মাইজুম সাহর মুখে শুনছিলাম আজকের প্রধান অতিথি আপনারা যাইন হুজুরে একদিন কইসলে আজ বলে গিয়া বই লেখিলছে শাহজালাল হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই জায়নামাজে পার হয়েছিলেন এটা সত্য, তবে জায়নামাজের নিচে বাঁশের ছালি ছিল তোর বাপে বানাইয়া দিছিল মাতি না ওখান লগইয়া লেখতো আসিলেন বলে আমার মা মাছ দোয়াত গিয়া চাউল দোয়াত গিয়া দেখেছিল। তো মনে করলাম মানে সাক্ষী আর গালারুকা মিলছে ঠিক না ঠিক না। কত বড় বল দইলে এটা লিখতে পারে ঠিক না ঠিক না। হজরত আমানত রহমতুল্লাহ জীবনী পড়লে দেখবা ফগরতনে রুমাল বার করিয়া সমুদ্রের উপরে দিয়ে সফর করছে। চিটাগাং হজরত শাহ বদর পাথরের উপরে সোয়ার হইয়া এক দেশ তনে আর এক দেশ হয়েছে। যাক কোনোদিন সুযোগ হইলে আমি মাতিমু কিছুটা হইলেও আমি বুঝাইতে পারছি হিসাব হল আল্লাহর প্রিয় বন্দা এর দ্বারা এমন কিছু অলৌকিক ঘটনা হল সার্বিক স্বার্থে দিনের স্বার্থে যেগুলা আল্লাহ গোটাই এগুলা ইমানদার মুমিন মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করা লাগবো না লাগতো না? দয়া করি মাতকা লাগবে না লাগতো না? এখন যদি কোনো কে মানে না তে তার মানুষ না মাত্তা নাই। এখন যদি হ্যাঁ মানে না তার কে মানুষ না আমার কিচ্ছু আয় যায় কিচ্ছু আয় যায় না। দে মনে রাখুন জানো আল্লাহর ওলি এগুলোর এই বিষয়গুলা সম্পূর্ণ আলাদা। কিয়ামত পর্যন্ত দিনের দাওয়াত এরার উসিলায় চলতে থাকবো। আল্লাহর নবীর উত্তরাধিকার আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহর মকবুল বান্দা আল্লাহর মায়ার বন্ধু হল হক্কানি আলিম উলামা ওলি আল্লাহ হল এই জমিনে আসেন। আল্লাহর দিন প্রচার চলবে। আল্লাহ কিচ্ছু দিয়া এই জমিনের কোনো মানুষে সত্যিকার অর্থে আজকে আমরা যেগুনতে ইয়া বাধা দিরা যেগুনতে আমরা অলি আল্লাহর বিরুদ্ধে বুঝাইতে চাইরা আল্লাহ যেন কিচ্ছু দিয়া ইতার ফাল্লা তো আমরা ফালাই না। আল্লাহ যেন আমরা বাচ্চা কাচ্চারে আমরা বংশধরে যেন ইমান হেফাজত রাখিয়া আল্লাহর গুলামি করার তৌফিক দিন হোক আমিন। আরো জুড়ে হোক আমিন। এরারে মানার দরকার আছে নি না নাই? দয়া করে মাত্তা নাই মানার দরকার আছে নি? কেউ যদি জিকা অলি আল্লাহ মানমনি বলে না মানিয়া উপায় নেই সেনে উপায় নেই বাট্টি করি এমন তো কইলে যেহেতু কইছেন আমার হুজুরে অলি আল্লাহ কেন মান আপনারা মুরব্বী বাবা হল যারা আছেন হোক আছেন আমি যদি বাংলাদেশের এক সাধারণ মানুষ হই আর আমি যদি কই আমি স্বাধীনতা মানি না মাত বুঝছই না। আমি বাংলাদেশের এক মানুষ তো আমার আইডি কার্ড আমার পাসপোর্ট সব তো বাংলাদেশই তো। এখন আমি যদি উঠিয়া কই বলে আমি স্বাধীনতা মানি না আপনি কইরা মানিয়া নিত না। আর সরকারি মানুষে পাইলে কই ভাই মোল্লা তোমার বিরুদ্ধে সরকারবাদী কেস মামলা হয়ে যাবে মাতই না। আমার বিরুদ্ধে আপনারা কেস দেওয়া লাগতো না সরকারবাদী কেস হয়েছিল ঠিক না ঠিক না? সরকার এখানে মানলাম না আমি কিতা এমন অপরাধ বলে আমি স্বাধীনতা সার্বভৌমত্বর অস্বীকার করছি। এই জমিনের লক্ষ লক্ষ মানুষের ইজ্জত মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে মানুষ শহীদ হয়েছে ইতারে আমি অস্বীকার করছি অপমান করছি। এর দ্বারা আমার উপরে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে মাতই না চাও। আমি যদি সত্যিকার এই দেশের নাগরিক হিসাবে দাবি করি আমি দেশের স্বাধীনতা মানতে বাধ্য। আশা করি কোকা যায় একজন ইমানদারের কাছে দেশ বড় মা বাপ বড় ভাই বন্ধু বড় বিবি বাচ্চা বড় সম্পদ বড় গাড়ি বাড়ি বড় না ইমান বড়? শোনা ভাই নজুরে কইতেব কিতা বড়? আমরা সবচেয়ে বড় কিতা ইমান। যদি আমি দেশের স্বাধীনতা না মানায় যদি আমি রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হইতে পারি যে অলি আল্লাহ মানত না আশা করি হোক ই দেশের মুসলমান দাবি করলে আমরা তারে মুসলমান মানতাম পারব
মাত্তানে ভার বলি কারণ তার বাপ তার দাদা তার 14 গোষ্ঠীও মুসলমান হইছেন খার উসিলায় শাহজলাল মাত্তানা জুড়ে কো কাহার উসিলায় এটা ওলি আল্লাহ না মানিয়া কোনো উপায় আর কুনাকুনি কইলে গালিয়েন জানো কোনো উপায় যদি কয় আমার বাপ মানি না তো এই উপায়ে মানুষে খুব সম্মান দিবা তো মাত্তানে তখন হক মুরব্বী হল হক এই উপায়ে মানুষে কিতা কইবা আমরা সিলেটি ভাষা কইব পুঙ্গা বুয়া যার সন্তান মাত্তা নাই চাব ফুয়া বাপ না মানলেও যে যার সন্তান হয়ে যায় হযরত বাবা শাহজালাল যার উসিলে আমরা ইসলাম পাইছি ইমান পাইছি এন্ডে না মানলে তোমার ইমানের মাঝে যার সন্তানের গন্ধ আছে ঠিক না ঠিক না এটা দেখুন ওলি আল্লাহ বিরোধী তারে উনান জানে বলে তুই তোর ঠিকানা কোন জায়গাত লইয়া যাই রে তোর মান নাম আছিল শ্রী ভগতী রানী বিশ্বাস আর নাইলে খেলা রানী দাস ওটা বদলাইয়া ফাতেমা কলচুমা খাদিজা ফারানা ওটা হইছে ঠিক না ঠিক না আমার বাবার নাম আমার 14 গোষ্ঠীর নাম আছিল হতা বীরেশচন্দ্র বিশ্বাস গিরেশচন্দ্র দাস হতাচন্দ্র দাস হতাচন্দ্র বড়ুয়া বাস কতটা আছিল হতা বাদ দিয়ে আজকে মোহাম্মদ আব্দুল্লাহ আব্দুর রহমান ওটা হইছে শোনা ভাই জুড়ে খাও ঠিক না ঠিক না জুড়ে খাও ঠিক না ঠিক না এটা যজ্ঞ অলি আল্লাহ মানত না তারে কোন জানে বলে দুত্তি ফিন যজ্ঞ অলি আল্লাহ মানত না তারে